By Chance with Koeli. সিঙ্গাপুরের এয়ারপোর্টে সময় তখন প্রায় রাত 9টা। শহর আলোয় ঝলমল করছিল, অথচ ঋষিতা রায়ের চোখে ছিল এক অন্য ধরনের শূন্যতা। ভারত থেকে আসা এই 30 বছরের তরুণী এখন দেশের অন্যতম সফল বিজনেসওম্যান। নিজের তৈরি করা ব্র্যান্ড রোর আজ গ্লোবাল। তবু আজও কোথায় যেন কিছু অপূর্ণ। আজও রাতে আলো নিভে গেলে মনে পড়ে সেই এক সন্ধ্যার কথা, এক দুর্ঘটনা, এক হারানো পরিবার। গ্লোবাল ইম্প্যাক্ট বিজনেস সামিটের ডিনারে ঋষিতা এক কোণে দাঁড়িয়েছিল কফি নিয়ে। সবার মাঝে থেকেও সে আলাদা। ঠিক তখনই একজন এসে পাশে দাঁড়ালো। You prefer coffee over wine too? তার দিকে তাকাতেই চোখে পড়ল উচ্চতা 6 ফুটের কাছাকাছি, ক্লিন শেভড, চকচকে চোখ, পরিপাটি স্যুট, কিন্তু মুখে এক অদ্ভুত নম্রতা। ডিপেন্ডস অন দ্য কোম্পানি। ঋষিতা মুচকি হেসে উত্তর দিল। আরিয়ান মালহোত্রা। হাত বাড়িয়ে দিল সে। ঋষিতা রয়। কিছু মানুষ থাকে যাদের সঙ্গে প্রথম দেখাতেই একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে যায়। এমন কিছু অনুভব হলো সেদিন। পরের দিন তারা একসঙ্গে লাঞ্চ করতে গেল। আরিয়ান জানতে চাইছিল তার গল্প। তুমি এত সফল, এত সাহসী, কিন্তু তোমার চোখে একটা অদ্ভুত বিষাদ। ঋষিতা একটু চুপ করে তারপর জানালো, তুমি জানতে চেয়েছো বলেই বলছি। আমি এমন ছিলাম না। একসময় আমি খুব সাধারণ একটা মেয়ে ছিলাম, হাসি খুশি, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে। স্কুলের একটা দিন আমার জীবনটা বদলে দিল। বয়স তখন 16। শীতের এক শনিবার বাবা মা প্ল্যান করেছিলেন লং ড্রাইভে যাবে সবাই। সেই দিন গাড়িতে ছিল বাবা অনিল রায়, মা সুপ্রিয়া রায় এবং পেছনের সিটে জানলার পাশে স্কুলে পড়া ঋষিতা। গাড়ি চলছিল হাওয়ার মতো পাহাড়ি রাস্তা দিয়ে। হাসি ঠাট্টায় ভরা ছিল পরিবেশ। বাবা হেসে বলল, তোর মা আজও ড্রাইভে গেলে বলে গাড়ি আসতে চালাও অনিল, অথচ একসময় আমি ওকে বাইকে উঠতে বলেছিলাম। আর বলো না, সেই বাইক রাইডেই বোকা হয়ে গেলাম আর বিয়েও করে ফেললাম। তোমরা কি জানো, তোমাদের মতো রোমান্টিক আমি আর কাউকে দেখিনি। হঠাৎ সামনের বাঁকে মুখোমুখি হয়ে গেল একটা ট্রাক। সুপ্রিয়া, গাড়ির ব্রেক কাজ করছে না। অনিল, ওই গাড়িটা দিয়ে ঘুরিও না। বাবা দেখে, সাবধানে। চারদিক নীরব। ঘুম ভাঙে হাসপাতালে। ঋষিতা শুধু জানল ও একা বেঁচে আছে। ও বসেছিল পিছনের সিটে, আর ওর বাবা মা আর বেঁচে নেই। সময় পাল্টায়। এরপর কয়েক মাস সে মামার বাড়িতে ছিল, কিন্তু একদিন মামা বলে উঠল, তোমার পড়াশোনা, থাকা, সব ব্যবস্থা তো আমি করতে পারবো না। না, আমাদেরও তো সংসার আছে, নিজেরটা নিজে বুঝে নাও। তোমার মতো এমনই ছিল, নিজের মতো চলতো, আর তোমারও সেই স্বভাব। ঋষিতা চোখের জল আটকাতে আটকাতে বলল, ঠিক আছে, আমি নিজেই নিজের দায়িত্ব নেব। সেই দিন সে ঠিক করেছিল কোনো দিন আর কারোর ওপর নির্ভর করবে না। সে পড়াশোনা করল, চাকরি পেল, নিজের স্টার্ট আপ খুলল, আর আজ তার ব্র্যান্ড সিঙ্গাপুরে প্রদর্শিত হচ্ছে। ঋষিতার গল্প শুনে আরিয়ান চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, তুমি জানো, আমি অনেক মহিলার সাথে কাজ করেছি, ডেট করেছি, কারো মধ্যেই তোমার মতো সেই কনফিডেন্সটা আমি দেখতে পাইনি। তোমার ভেতরে একটা ভয় আছে, কিন্তু তার থেকে বড় হলো তোমার সাহস, আর আমি সেই সাহসের প্রেমে পড়েছি। তুমি জানো না, প্রেম আমার কাছে কতটা ভয়ানক শব্দ। আমি হারিয়েছি, আমি ভেঙেছি। তুমি যদি ভয় পাও তাহলে আমার হাতটা ধরো, কথা দিলাম হারাতে দেব না। ঋষিতা তাকিয়েছিল ওর চোখে। একটা নিশ্চিন্ততার প্রতিচ্ছবি ছিল সেখানে। পরদিন তারা শহরের এক রেস্টুরেন্টে গেছিল। ঝিরঝির বৃষ্টি পড়ছিল কাঁচের ওপারে। ঋষিতা, তুমি কি বোঝো, আমরা প্রতিদিন একসঙ্গে কাটাচ্ছি। তোমার প্রতিটা স্মৃতি যেন আমার হৃদয়ে বাসা বাঁধছে। তোমার মতোই কাউকে আমি চেয়েছিলাম, যখন আমার কিচ্ছু ছিল না, কিন্তু তুমি এখন পাশে আছো। এটা এখন ভাবতে খুব ভালো লাগছে, আমি আর একা নেই। আরিয়ান ঋষিতার হাত ধরল।
এবার শুরু হোক তোমার জীবনের নতুন অধ্যায়, ভালোবাসার অধ্যায়। অনুভব কেবল এক প্রেমের গল্প নয়, এ এক মেয়ের সাহস, বাঁচার লড়াই, অতীতের দহন পেরিয়ে ভালোবাসাকে গ্রহণ করার গল্প। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।